ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, मृत्यु कुएं में। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, तो अल्लाह का कसम आप लोगों को कोई माफी नहीं करेगा, हम तो माफी नहीं करेंगे। रामकृष्ण परमहंसदेवेर काछ थेके आमरा शिखेछिलाम, যত মাটি তত টাকা। রামপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবেন। বক্তব্যটা শুনে ঠিক কি মনে হচ্ছে, যেখানে 144 বছর পর অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা। ইতিমধ্যে 50 কোটির বেশি মানুষ পা রেখেছেন প্রয়াগরাজে। সেই মহাকুম্ভকে নিয়ে এই ধরনের বক্তব্য কি সাধারণ মানুষের বিশ্বাসে আঘাত করা নয়? বিশ্লেষকদের মতে এত মানুষের জমায়েতে দুর্ঘটনা ঘটে গেছে। মমতা দাবি করেছেন মহাকুম্ভে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, হাজার হাজার মৃতদেহকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি কি এভাবে তথ্যের বিকৃতি ঘটাতে পারেন? ভারতের এইরকম একটি গৌরবান্বিত ধর্মীয় অনুষ্ঠানকে কটাক্ষ করা ওই ধর্মীয় মানুষের বিশ্বাসে আঘাত হানার সমান, দাবি বিশেষজ্ঞদের। কিন্তু প্ল্যানিং না করে এত হাইট তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কতজন বডি বসে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার। তিনি যে শুধু মহাকুম্ভকে নিয়ে কটাক্ষ করেছেন তা নয়, এর আগেও যখন রাম মন্দির গড়ে উঠেছিল সেই সময় বিতর্কিত মন্তব্য করেছিলেন। हमको जो मर्जी हो हम करेंगे, एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, तो अल्लाह का कसम आप लोगों को कोई माफी नहीं करेगा, हम तो माफी नहीं करेंगे। নির্বাচনের প্রচারে গিয়েও হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছিলেন মমতা। বাংলার ইসকন রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘ নিয়ে কটাক্ষের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রামপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের রামনবমীর দিনটিকে হিন্দুদের দাঙ্গা করার দিন বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো,
যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন, আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় গিয়ে হিন্দু দেবদেবীদের মন্ত্রকে বিকৃত করেছেন। দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে ভুল মন্ত্র উচ্চারণ করে হিন্দুদের মনে আঘাত করেছেন। চিতাগ্নি যুগে দেবী, সর্বসৌভাগ্যদায়িনী, চণ্ডমুণ্ড বোধে দেবী, চণ্ডমণ্ড বোধে দেবী, দুর্গা বীজ বিনাশিনী, সর্বস্বার্থী ঋকে দেবী, জগদ্ধাত্রী নমস্তুতে, নতেভ্য সর্বতা ভক্তান প্রণতে চণ্ডিকায় নমঃ। বিরোধী দলকে কটাক্ষ করতে গিয়ে নিজেও দেবী সরস্বতীর ভুল মন্ত্র উচ্চারণ করেন। শোভিত মুক্তাহার কতটা জানতে চাও? জগন্নাথ তোমার গুরু। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের বাণীকে বিকৃত করে বলেন, যত মাটি তত টাকা। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম, যত মাটি তত টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন মুখ্যমন্ত্রী বারবার ব্যবহারে বুঝিয়ে দিচ্ছেন তিনি কতটা পাশে আছেন হিন্দুদের। হিন্দু ধর্মের ওপর আঘাত এলে তিনি একটি কথাও বলেন না, উল্টে হিন্দুদের রাম মন্দির হোক বা মহাকুম্ভ তা নিয়ে কটাক্ষ করেন। বাধা দেন রাজ্যে হিন্দু সংগঠনের সভায়। অন্যদিকে সংখ্যালঘুদের নিয়ে কথা বললেই তার গায়ে জ্বালা ধরে যায় বলেই কটাক্ষ করছেন সাধারণ মানুষ। অভিযোগ করেন, একদিকে তিনি দুর্গাপুজো করতে টাকা দিচ্ছেন, অন্যদিকে সেই দুর্গাপুজোয় সংখ্যালঘুরা বাধা সৃষ্টি করলে তার প্রশাসন হাত গুটিয়ে বসে থাকে। মুখ্যমন্ত্রী মুখে এক বললেও তার কাজে কি প্রকাশ পাচ্ছে তা কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।